الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا وعن صخر بن رباعة الغامدي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها وكان إذا بعث سرية أو جيشا بعثهم من أول النهار وكان صخر رجلا تاجرا كان يبعث تجارته من أول النهار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি আজ রজব মাসের 19 তারিখ 9 জানুয়ারি 1447 হিজরি শীতের মৌসুমে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত জুম্মার দিন সর্বশ্রেষ্ঠ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে তাড়াতাড়ি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বুখারী শরীফের বিখ্যাত একটি ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন হাদিসের বড় একজন ইমাম হাদিস শাস্ত্রের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের 7 নম্বর খণ্ডের 392 নম্বর পৃষ্ঠায় গজওয়াতুল খন্দক নিয়ে আলোচনা করেন খন্দক যুদ্ধ পঞ্চম হিজরির শাওয়াল মাসে ভিন্ন মত রয়েছে একটি যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ যুদ্ধের নাম কি খন্দকের যুদ্ধ এই যুদ্ধের আরেকটা নাম আছে সেটা হলো গজওয়াতুল আহজাব আহজাব যুদ্ধ খন্দক অর্থ পরিখা খনন করা গর্ত খনন করা এই যুদ্ধে যেহেতু গর্ত খনন করা হয়েছিল এই জন্য এই যুদ্ধের নামকরণ করা হয়েছে গজওয়াতুল খন্দক নামে
আবার এই যুদ্ধের আরেকটি নাম গজওয়াতুল আহজাব। আহজাব অর্থ অনেকগুলো দল, অনেক জাতি, অনেক দল, অনেক গ্রুপ। বনু নাজিরকে, ইহুদি এক সম্প্রদায় ছিল বনু নাজির, তাদের বিশ্বাসঘাতকতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন। মদিনা থেকে বিতাড়িত হওয়ার পর তারা মক্কার মুশরিকদের কাছে যায়। মক্কা তখনও মুসলমানদের হাতে বিজয় হয়নি। মক্কা বিজয় হয় অষ্টম হিজরিতে। কত হিজরিতে? অষ্টম হিজরিতে। হিজরি ৮তম বছরে, অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার ৮ বছর পরে মক্কা বিজয় হয়। আর এই খন্দকের যুদ্ধ হলো পঞ্চম বছরে, হিজরতের ৫ বছর পর। এই ইহুদিরা মক্কার কাফেরদেরকে উস্কানি দেয় যে আসো আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর দাবি করেছে এবং তাদের অনুসারী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। বলেন নাউজুবিল্লাহ। এই যুদ্ধে আরবের বিভিন্ন গোত্র, মক্কার মুশরিক, বনু কুরাইজা, বনু নাজির, বনু গতফান সহ অনেক মানুষ একসাথে এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল ১০,০০০-এর মতো। কত? ১০,০০০। অপরদিকে মদিনায় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০। কত? মাত্র ৩,০০০। আর সময়টা চলতেছিল অনেক ঠান্ডা, শীতকালীন এক সময়। শীতের মধ্যে বাইরে বের হওয়া, যুদ্ধ করা অনেক কঠিন। একদিকে শত্রুদের সৈন্য সংখ্যা অনেক বেশি, অপরদিকে আবহাওয়াও অনুকূলে না। শীতের মৌসুম, এই যুদ্ধটা অনেক কঠিন একটা যুদ্ধ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কিভাবে কি করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের অধিবাসী ছিলেন। তিনি একটি পরামর্শ দিলেন, যখন এই ধরনের কোনো বড় বিপদ আমাদের সামনে আসে, শত্রুর সংখ্যা অনেক বেশি হয়, এর বিপরীতে আমাদের সংখ্যা কম হয়, আমরা তাদের সাথে স্বাভাবিকভাবে পেরে ওঠার মতো শক্তি না থাকে, তখন আমাদের পারস্যে একটা নিয়ম হলো গর্ত খনন করা। কি করা? গর্ত খনন করা। আগের যুগে মানুষ যুদ্ধ করত পায়ে হেঁটে, অথবা উটের উপরে, হাতির উপরে, ঘোড়ার উপরে, গাধা, খচ্চর এগুলোর উপরে আরোহণ করে। এখন মদিনার ৩ দিক দিয়ে ছিল মানুষের বাড়ি, বাগান, গাছপালা, এক পাশে ফাঁকা ছিল। তো তারা যুদ্ধ করতে আসলে ওই দিক দিয়েই আসবে, ঘর বাড়ি পার হয়ে দিক দিয়ে আসাটা ঝামেলা। তো সিদ্ধান্ত হলো ওই দিক দিয়ে গর্ত খনন করা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলে মিলে এই কাজে অংশগ্রহণ করলেন। প্রতি ১০ জন সাহাবীকে ৪০ হাত পরিমাণ গর্ত খনন করার দায়িত্ব দেওয়া হইল। প্রতি ১০ জন সাহাবীকে ৪০ হাত পরিমাণ গর্ত খনন করার দায়িত্ব দেওয়া হলো। এই গর্তের চওড়া, প্রস্থ ছিল ৯ হাত। কয় হাত? ৯ হাত। আর গভীরতা ছিল ৭ হাত থেকে ১০ হাত। কত? ৭ হাত থেকে ১০ হাত, মানে ২ জন মানুষ ডুবে যাবে এই পরিমাণ গভীর ছিল। আর লম্বা ছিল ৫,০০০ হাতের উপরে। লম্বা কত? ৫,০০০ হাতেরও অধিক লম্বা। এখন ৯ হাত চওড়া, বুঝতে পারছেন বিষয়টা? ৯ হাত চওড়া আর ১০ হাত, ৭ থেকে ১০ হাত গভীর। এত বড় একটা গর্ত, এটা যদি আপনি পার হতে যান, আপনি নিজেও যদি পার হতে যান, অথবা উট, ঘোড়া, গাধা নিয়ে নামতে যান, তাহলে ওই পাশ থেকে তীর ধনুক মেরে আপনাকে হত্যা করে ফেলবে না? এই বুদ্ধিটা সাহাবায়ে কেরাম কাছে অনেক পছন্দ হইল। আল্লাহ রাসূল এটা সিদ্ধান্ত দিলেন।
প্রত্যেক 10 জন সাহাবী 40 হাত পরিমাণ খরচ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতে অংশগ্রহণ করলেন। দেখেন বর্তমানের বাদশা আর আমাদের ইসলামের খলিফা নবীর মধ্যে কত পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজে অংশগ্রহণ করলেন, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খনন করার সময় ধুলা বালুতে ওনার বুকের যে পশম ছিল সেই পশম ধুলায় মলিন হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এই খন্দকের যুদ্ধ এমন একটা যুদ্ধ যে যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সময় মতো নামাজ পড়তে পারেননি। পরে আবার সেই নামাজ তুলে নিয়েছেন। এই যুদ্ধ প্রায় 20 দিনের উপরে স্থায়ী ছিল। 20 দিন ধরে 10,000 কাফেরদের সৈন্য মুসলমানদেরকে ঘিরে রেখেছিল। মুসলমানরা এই পাশ থেকে তীর ধনুক মারতেছিল, তারা ওদিক থেকে তীর মারতেছিল। এভাবে 20 দিন যুদ্ধ চলে। এই গর্তে নামার পর সাহস করে নাই, বলেন সুবহানাল্লাহ। কয়েকজন নামছে, তাদের সবাইকে হত্যা করা হয়েছে, বলেন আল্লাহু আকবার। 3 জন কাফের এই যুদ্ধে নিহত হয় এবং 6 জন মুসলমান শহীদ হয়, বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের অন্যতম একটা ঘটনা যেটা এই শীতকালীন সময়ের সাথে সম্পৃক্ত, সেটাই আমার বলার উদ্দেশ্য। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাহাবী ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আলা রাজুলুন ইয়াতিনা বিখাবারিল কওম জাআলাহু আল্লাহু মা'i ইয়াওমাল কিয়ামাহ। 20 দিন পার হয়ে গেল, কাফেররা এখনো যাচ্ছে না। কি করা যায়? তাদের অবস্থা কি? গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোন ব্যক্তি আছে গর্ত পার হয়ে তাদের কাছে গেলে মৃত্যু নিশ্চিত, তাদের অন্ধকার, এই যে শীতের কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আলা রাজুলুন ইয়াতিনা বিখাবারিল কওম জাআলাহু আল্লাহু মা'i ইয়াওমাল কিয়ামাহ। ও আমার সাহাবীরা, এমন কেউ আসেনি যে শত্রুদের কাছে যে শত্রুদের খবর গোপনে কালেক্ট করে নিয়ে আসবে, কাল কিয়ামতের দিন সে আমাদের সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। জাআলাহু আল্লাহু মা'i ইয়াওমাল কিয়ামাহ। এই কষ্টের বিনিময়ে কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। শীতের মাত্রা, শৈত্যপ্রবাহ এত বেশি ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হুকুমের বাইরে চলতেন না। কিন্তু এতটাই কঠিন পরিস্থিতি ছিল, আল্লাহ রাসূল একবার ঘোষণা দিলেন, কেউ দাঁড়াইলেন না। দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলা রাজুলুন ইয়াতিনা বিখাবারিল কওম জাআলাহু আল্লাহু মা'i ইয়াওমাল কিয়ামাহ। এমন কেউ আছে সাহাবাদের মধ্যে থেকে যে শত্রুদের কাছে গিয়ে তাদের সংবাদ গোপনে সংগ্রহ করে নিয়ে আসবে, কাল কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে। দ্বিতীয়বার ঘোষণা দেওয়ার পরও কেউ দাঁড়াইলেন না। আল্লাহ রাসূল তৃতীয়বার ঘোষণা দিলেন, তাও কেউ দাঁড়াইলেন না। সাহাবায়ে কেরাম গর্তের এই পাশে সারিবদ্ধ হয়ে বসে আছেন, সতর্ক অবস্থানে, কখন তারা আসে তাদের উপর হামলা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে সবার সামনে দিয়ে গেলেন। আস্তে আস্তে এক পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমার সামনে আসলেন, এসে বললেন, কুম ইয়া হুযায়ফা, হে হুযায়ফা উঠো, দাঁড়াও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের নির্দেশ দেওয়ার কারণে আমি দাঁড়াইলাম, না হলে এত প্রচন্ড শীত ছিল, আমার পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না। আমার গায়ে সামান্য একটা চাদর ছিল,
শীত নিবারণ করার মতো তেমন কোনো পোশাক ছিল না। লাইসা লি জুন্নাতুন ইয়াহফাযুনি মিনাল বারদি ওয়ালা মিনাল আদুমি, এমন কোন ঢালও ছিল না শত্রুদের তরবারি হতে, শত্রুদের তীর হতে আমাকে রক্ষা করবে। আর এমন কোন পোশাকও ছিল না যেটা আমাকে শীত হতে নিবারণ করবে। চাদরটা এত ছোট ছিল। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ানাজাতিন আলা রুকবাতি, আমি হাঁটু ভাঁজ করে জমিনে বসা ছিলাম, কারণ এই চাদর কাঁধ হতে নিয়ে কোমর পর্যন্ত আসে, এর চেয়ে বেশি যায় না। চাদরটাও কি ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করে বলে দিলেন, আল্লাহুম্মা ইহফাযহু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। হে আল্লাহ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই দোয়ার উপর বিশ্বাস করে আমি গেলাম। আল্লাহর কসম, প্রথম পা ফেলার সাথে সাথে আমি আর কোনো শীত অনুভব করলাম না। বলেন সুবহানাল্লাহ। এত শীত লাগতেছিল, আল্লাহ রাসূল যেই দোয়া করে দিলেন, এই দোয়ার বরকতে আমি শত্রুদের কাফেলায় যাব, প্রথম পা ফেলার সাথে সাথেই আর কোনো শীত আমি অনুভব করলাম না। আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সমস্ত ভয় দূর করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার কোনো ভয় আর লাগলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি উপদেশ দিয়ে দিলেন, ওয়ালা তুহদিসান্না ফিল কওমি শাইআন, আমাকে না জানিয়ে নতুন কোনো কিছু ঘটিও না, আমাকে না জানিয়ে নতুন কোনো কাজ করো না, শুধুমাত্র সংবাদ সংগ্রহ করে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাফেলায় গেলেন, শত্রুদের কাফেলার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল কাফেরদের সর্দার। পরবর্তীতে অষ্টম হিজরিতে সে ইসলাম গ্রহণ করে, তার আগ পর্যন্ত সে ছিল কাফেরদের সর্দার। দেখলেন যে আবু সুফিয়ান তিনি তখন মুসলমান হননি, কাফেরদের শত্রু, কাফেরদের শত্রু, শত্রুদের সে নেতা। সে এই শীতের মধ্যে আগুন জ্বালায়, কাঠের মধ্যে আগুন জ্বালায়, আগুন পোহাইতেছে। এমন হয় না শীতকালে আগুন পোহায়? দুই হাত আগুনের উপরে দিয়ে এরকম ভাবে গায়ে মারতেছে, করে না? এরকম করে না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে দেখার সাথে সাথে আমার মনে হইল আমি আমার তীর ধনুক বের করে তাকে এখনই হত্যা করে দিই। এই তো সুযোগ, একদম কাছ থেকে। পরক্ষণে মনে পড়লো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন, আমাকে না জানিয়ে কোনো কাজ করবে না। সঙ্গে সঙ্গে আমি তীর এবং ধনুক নিজের কাছে আবার গুটিয়ে রাখলাম। আর দেখলাম তারা পরস্পর আলোচনা করতেছে। এত শীত, এত ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস, প্রবল বাতাস, শীতের মধ্যে প্রবল বাতাস, যেই বাতাসের তীব্রতার কারণে তাদের তাবু উড়ে যাচ্ছে। বলে আল্লাহু আকবার। তার যে তাবু টাঙ্গাইছে, তাবু কি হয়ে যেতেছে, উড়ে যেতেছে বাতাসের বেগে। চুলার আগুন নেমে যাচ্ছে। 10,000 মানুষ একসাথে আছে, খাবার দাবারের অনেক খরচ আছে না? 20 দিন হয়ে গেল আছে, তাদের খরচ হওয়ার সংকুলন হচ্ছে না। তারা পরস্পর আলোচনা করতেছে, এভাবে আর বেশি দিন থাকা যায় না, চলো কালকে চলো, চলে যাবো। আল্লাহু আকবার। কুরআনুল কারীমে সূরাতুল আহজাব 21 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় 9 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো ওই নিয়ামতের কথা। ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা, যখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেরদের সৈন্য আসলো, আমি আমার নিজ রহমতে তাদেরকে পরাজিত করার জন্য শীতের মধ্যে প্রবল এক বাতাস প্রবাহিত করলাম। বলেন সুবহানাল্লাহ।
এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসলেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন কাফেররা পরস্পরে আলোচনা করছে তারা আর বেশি দিন থাকতে পারবে না, কালকে সকালের মধ্যে হয়তো চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে আল্লাহর দরবারে শুকরিয়া তানসিজদা আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 1788 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 7125 নম্বর হাদিস, বাইহাকী শরীফের 18486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 23334 নম্বর হাদিস। লম্বা একটা হাদিস। এই হাদিসের মধ্যেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা বর্ণিত। আমার এখানে যেটা বলার উদ্দেশ্য, এই যুগেও ঠান্ডার মধ্যে যে ইসলাম মেনে চলবে, ইসলামের পক্ষে কাজ করবে, সেও আশা করা যায় কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম যে শীতকালে যেহেতু রাত লম্বা, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। 5টার সময় উঠলেও 5টা 20 আরো বেশি পর্যন্ত সময় থাকে তাহাজ্জুদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইয়ানামু আউওয়ালাল লাইল ওয়া ইহয়ি আখিরাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শুরু অংশে ঘুমিয়ে যেতেন এবং শেষ অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 739 নম্বর হাদিস, শামাইলে তিরমিজির 265 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 24706 নম্বর হাদিস, কানা ইয়ানামু আউওয়ালাল লাইলি ওয়া ইহয়ি আখিরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটা তো হাদিসের ফজিলতের কথা বললাম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখা গেছে যে তাড়াতাড়ি ঘুমালে শরীরের কি আছে, অনেক উপকারিতা আছে। বড় বড় 5টি উপকারিতার কথা বলি। 1 নাম্বার, মানুষ যদি 10টা-11টার মধ্যেই, 11টার আগেই যদি ঘুমিয়ে যায়, সকালে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাহলে তার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে, বলেন আলহামদুলিল্লাহ। 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, সেটার উপকারিতা এখনো মানুষ খুঁজে পাইতেছে, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে, বলেন সুবহানাল্লাহ। মন মানসিকতা অনেক ভালো থাকে, মন অনেক ফ্রেশ থাকে। 1 নম্বর উপকারিতা কি? মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। সকাল সকাল যদি ঘুমায় যায়, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সকাল সকাল উঠে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাখর ইবনে ওয়াদা আল-গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। সকালের সময় কি দান করুন? বরকত দান করুন। ওয়া কানা ইযা বা'থা সারিয়াতান আও জাইশান বা'থাহুম মিন আউওয়ালিন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য অথবা ব্যবসার জন্য যখন কোনো কাফেলা রওনা করতেন, সকাল সকাল রওনা করতেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের 2606 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2236 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাখর ইবনে ওয়াদা আল-গামিদি, তিনিও ছিলেন একজন ব্যবসায়ী। وكان صخر رجلا تاجرا। صخر بن الوداع الغامدي তিনিও ছিলেন একজন ব্যবসায়ী সাহাবী। وكان يبعث تجارته من أول النهار فأترى وكثر ماله। তিনিও তার ব্যবসায়ী কাফেলা রওনা করতেন সকালবেলা, এর বরকতে তিনিও ধনী হয়ে যান, তার সম্পদেও বরকত হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই সকাল সকাল উঠতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। এরপরে ঘুমের চাপ থাকলে
ফজরের সময় যখন শেষ হয়, সূর্য উদয়ে 15 মিনিট পর ইশরাকের সময় হয়, ইশরাক করে এরপর ঘুমাবো। সকালবেলায় যে বরকতের সময়, এটা কোন সময়? একদম তাহাজ্জুদের সময়, শেষ রাত্রে, এটা ফজিলতপূর্ণ সময়। এই সময় থেকে শুরু করে ইশরাকের সময় হওয়া পর্যন্ত। ইশরাকের সময় হয়ে গেলে ইশরাকের নামাজ পড়ে যদি আপনি ঘুমান তাহলে সমস্যা নেই। কিন্তু ইশরাকের সময় হওয়ার আগ পর্যন্ত, সূর্যোদয়ের পরে 15 মিনিট এই সময় অথবা ফজর নামাজ পড়েই সাথে সাথে ঘুমায় গেলেন, তাহলে হাদিসে বর্ণিত বরকত কি করবেন? মিস করবেন। আমি যেটা বলতেছিলাম যে তাড়াতাড়ি ঘুমায় গেলে, তাড়াতাড়ি উঠে গেলে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানে অনেকগুলো উপকারিতা গবেষণা করে পাওয়া গেছে। 1 নম্বর ছিল মানসিক স্বাস্থ্যের কি হয়? উন্নতি হয়। অর্থাৎ মন অনেক ফ্রেশ থাকে, মন ভালো থাকে। আপনার মনে যদি টেনশন থাকে, স্ট্রেস থাকে, দুশ্চিন্তা থাকে, মন যদি ভালো না থাকে, গোস্ত পোলাও খেলে ভালো লাগবে? ভালো জায়গায় ঘুরতে গেলে ভালো লাগবে? মনটাই ফ্রেশ না। 2 নম্বর যে উপকারিতা, সেটা হলো হজম শক্তি বৃদ্ধি পায়। কি পায়? হজম শক্তি বৃদ্ধি পায়। খাবার যা খাবেন, পরিপাক তন্ত্র ঠিকভাবে কাজ করবে, সুন্দরভাবে হজম হবে। যদি হজম ঠিক মতো না হয়, তাহলে টয়লেট ক্লিয়ার হবে না, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, নানান সমস্যা। 3 নাম্বার যে উপকারিতা, সেটা হলো আপনি যদি সকাল সকাল উঠেন, তাহলে সার্কেডিয়ান রিদমের সাথে সামঞ্জস্য হয়। সার্কেডিয়ান রিদম মানে হলো মানবদেহের ঘড়ি। মানবদেহের কি ঘড়ি? একটা হলো এই যে ইলেকট্রিক ঘড়ি দেখতেছেন, ব্যাটারি চালিত ঘড়ি। আরেকটা হলো কি মানবদেহের ঘড়ি। মানবদেহের যে কাজ করতেছে তারও একটা টাইম টেবিল আছে। সকালবেলা সূর্য উঠতেছে, তো মানুষের শরীরও তখন কাজ করার জন্য উপযোগী, সেও তখন চাঙ্গা হয়। এই সময় উঠে যদি আপনি কাজ করেন, কিন্তু ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা একটা সময় পাবেন কাজ করার জন্য। এই সময় শরীর কাজ করার জন্য উপযোগী। দুপুরবেলা যখন সূর্য হেলে যাচ্ছে, তখন শরীরও একটু বিশ্রাম চায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে খাবার দাবার খেয়ে কাইলুলা করতেন, একটু বিশ্রাম নিতেন। দেখেন সূর্য হেলে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যায়, আল্লাহ রাসূলও বিশ্রাম নিতেন। কি সুন্দর মিল না? ওই সময় আধুনিক গবেষণা ছিল না। আধুনিক গবেষণা যত হবে, তত আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে উপকারিতা আরো বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে উপকারিতা, সেটা হলো কাজের মধ্যে, সময়ের মধ্যে অনেক বরকত পাওয়া যায়। কাজের মধ্যে, সময়ের মধ্যে কি পাওয়া যায়? অনেক বরকত পাওয়া যায়। যদি কেউ সকাল সকাল উঠে, তাহলে দুপুর 12টা-1টা পর্যন্ত কাজ করার পরেও যদি দিনে ঘুমাতে চায়, জোহর নামাজ পড়ে আরো 1-2 ঘন্টা বিশ্রাম নিতে পারে। আর যদি তার কারো সকাল শুরু হয় 10টা বাজে, নাস্তা করে কাজ করতে করতে দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে কাজ করতে মন চায় না, এই যে সন্ধ্যা কখন রিল্যাক্স করবে, আর কোন সময়ের মধ্যে কি পাওয়া যায় না? বরকত পাওয়া। অপরদিকে কেউ যদি রাত্রে দেরি করে ঘুমায়, সকালে দেরি করে উঠে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক ক্ষতি পাওয়া গেছে। এই অভ্যাসের অনেক খারাপ দিক রয়েছে। 1 নম্বর হলো মৃত্যু ঝুঁকি বেশি। কি বেশি? মৃত্যুর ঝুঁকি বেশি। গবেষণা দেখা গেছে যারা রাত জাগে আর দেরি করে উঠে, ডাক্তাররা বলতেছে গোল্ডেন টাইম, ঘুমের গোল্ডেন টাইম হলো, সোনালী টাইম, ঘুমের জন্য আদর্শ সময় হলো রাত 10টা থেকে 2টা। রাত 10টা থেকে 2টা। এই জন্য এই টাইমে মানুষ স্বপ্ন কম দেখে। এই জন্য এই টাইমে ঘুমাইলে আপনি কি দেখবেন না? স্বপ্ন বেশি একটা দেখবেন না, কারণ গভীর ঘুম। বুঝতে পারছেন? রাত 2টার পরের সময়টা হলো কিসের সময়? তাহাজ্জুদের সময়। আর যদি কেউ ঘুমাইতে যাই রাত 2টা-3টা বাজে, তাহলে রাত্রের ঘুমের যে আদর্শ সময় ছিল, এইটা কখনো পূরণ হবে না। রাত 3টা থেকে নিয়ে সকাল 12টা পর্যন্ত ঘুমাইলেও শরীরটা এরকম ফ্রেশ হবে না। তাহলে 1 নম্বর ক্ষতি হলো মৃত্যু ঝুঁকি বেশি। 2 নম্বর হলো দীর্ঘস্থায়ী রোগ শরীরে বাঁধে। যে কোনো রোগ হইলে শরীরে কি হয়? রোগটা কি হয়ে যায়? দীর্ঘস্থায়ী, আর ছাড়তে চায় না। গবেষণায় দেখা গেছে 90% দীর্ঘস্থায়ী রোগে যারা ভুগতেছেন, তাদের কোনো রোগ, আমাশা দীর্ঘমেয়াদী, পেটের সমস্যা দীর্ঘমেয়াদী, গ্যাস্ট্রিক দীর্ঘমেয়াদী, হাই প্রেসার, এটা সেটা, হৃদরোগ, হার্টের সমস্যা দীর্ঘমেয়াদী, ভালো হয় না। তো এই 90% মানুষই
যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগতেছেন তারা দেরি করে ঘুমায়। তারা কি করে ঘুমায়? দেরি করে ঘুমায়, দেরি করে উঠে। 3 নাম্বার যে ক্ষতি সেটা হলো মানসিক অবসাদ। রাত্রে দেরি করে ঘুমায়, সকালে দেরি করে উঠলে মন কখনো কি থাকবে না? ফ্রেশ থাকবে না। 4 নাম্বার যে ক্ষতি সেটা হলো টেস্টোস্টেরন কমে যায়। রাত্রে দেরি করে যদি ঘুমান আর যদি সকালে দেরি করে উঠেন তাহলে যৌন শক্তিও আস্তে আস্তে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। 5 নাম্বার ক্ষতি হলো স্মৃতিশক্তি কমে যায়। কি হয়? স্মৃতিশক্তি কমে যায়। সকালবেলা যে পড়াটা পড়া হয় সেটা অতি দ্রুত মাথার ভিতরে ঢুকে, ক্যাচ করে। আর যদি রাত্রে দেরি করে ঘুমান, সকালে দেরি করে উঠে, তাহলে কোনো কিছু মনে রাখা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার, সকাল সকাল কাজকর্ম করার, ইশরাক চাষ আদায় করার, নবীর সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে কবুল জুমা